নমস্কার বন্ধুরা, আজকে আরো একটা নতুন জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমার ছেলে অনেক দিন ধরে বায়না করছে, তার জন্যে আমি কিছুটা গুড় এইভাবে জাল দিয়ে গাঢ় করে নিয়েছি। নিয়ে নারকেলটা আগে থাকতে গুঁড়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা পরিমাণ গুড় ছাই মেরে নিচ্ছি। নেওয়ার পর আমি এতে একটা কমলা লেবু নিয়েছি, কমলা লেবুর রস, তার মধ্যে কিছুটা ময়দা দিয়ে একটা বাটার তৈরি করে নিচ্ছি। এবারে এক বাটি নিয়েছি চালের গুঁড়ো, এক বাটি নেব ময়দা। নিয়ে আমি পাটিসাপটার জন্য তৈরি করে নেব। আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ঠান্ডা জলে গুলে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমার ছেলে কিছুদিন ধরে খুবই বায়না করছে, শুধু বলছে মা সবাই বানিয়ে খাচ্ছে, আমাকে একবার বানিয়ে দাও। তাই ভাবলাম একবার বাড়িতে বানিয়ে দেখি কেমন হয়। ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। খেতে খুবই সুন্দর হয়েছিল আর দেখতে তো অপূর্ব হয়েছিল। আমি এর মধ্যে কোনো ফুড কালার দিইনি, একদম অরিজিনাল যে কমলা লেবু হয় সেই কমলা লেবুর রস দিয়ে একদম বানিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। একটা নতুন স্বাদ, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। ছেলে তো বলছে মা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এইভাবে আমি কাগজের মধ্যে নিয়ে এইভাবে এগুলোকে দিয়ে অনেকগুলো বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। আর ও তো খাওয়ার জন্যে পাগল হয়ে যাচ্ছে, কখন বানাবো, কখন বানিয়ে আমাকে দেবে, আমি খাবো। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। এই দেখুন আমি এইভাবে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, সব হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন একদম আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, বারবার বলছি। একদমই ঘরোয়াভাবে ওই কমলা লেবুর রস দিয়েই তৈরি করেছি। আর ছেলে তো খেয়ে বলছে মা খুবই ভালো হয়েছে।